তো একবার বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই ভাবছেন যে আমিও একবার যায়া দেখিস কয় কি কি বলে কি যায়া দেখি, কিন্তু এই পোশাকে গেলে তো আর ধরা পড়া যাবো, ঠিক না? কি বলেন? তো উনি হুকুম পাইয়াই ইস্তেখারা করা হুকুম পায়া উনি ওই পোশাকেই চলে গেছেন, যে ভিতরে বসছেন। বড় পাদ্রী আইসা বসছে, এখন আর কথা কয় না। পাদ্রীরা জিজ্ঞাসা করতেছে, আপনি সবসময় আমাদেরকে কথা বলেন, আপনার দিক নির্দেশনায় আমরা 1 বছর চলি, আজকে তো আপনি কথা বলেন না কেন? কয় আমার ঘেরানে বলে এখানে কোনো মুহাম্মদী আছে। ঘেরানে বলে এইখানে ঘেরানে বলে মুহাম্মদী আছে। তো সব পাদ্রীরা বলতেছে আপনি দেখায় দেন, কতল করে দিই। বলছে না, সে এরকম কিছু করে তো নাই যে তোমরা তাকে কতল করবে, এরকম কিছু তো করে নাই যে তোমরা তাকে কতল করবে, এটা তো ঠিক হবে না। সে আসে এখানে। তো বাইজিদ বুস্তামি সে আওয়াজ দিছে, কে মুহাম্মদী আসো, দাঁড়াও। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ দাঁড়ায় গেছে। তো বলছে তুমি যদি আজকে প্রশ্ন করব, যদি সঠিক জবাব দিতে পারো, সঠিক জবাব যদি দিতে পারো তাহলে তোমাকে ছেড়ে দিব, আর যদি না দিতে পারো তাহলে তোমার শেষ করে দেব। তো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ বলে করো প্রশ্ন। তো 62টা প্রশ্ন করছে। কয়টা? 62টা প্রশ্ন করছে। তুমি প্রত্যেকটার জবাব দিছে এবং সঠিক জবাব দিছে। যখন 62টা জবাব দেওয়ার পরে বাইজিদ বুস্তামি বলছে, আমি তোমাকে একটা প্রশ্ন করব, জবাব দিবা? তো চুপ হয়ে গেছে। তো বাকি পাদ্রীরা বলতেছে, উস্তাদ একটা প্রশ্নই তো, 62টা তো জবাব দিল, আপনি একটার দিলে অসুবিধা কি? বলছে আমি দিতে পারবো, কিন্তু তোমরা মানবা তো? আমি দিতে পারবো, তোমরা মানবা তো? বলছে আজকে আপনি যা বলবেন তাই মানবো। আজকে আমি আপনি যা বলবেন তাই কি মানবো। বলছে বলো জান্নাতের চাবি কি? তো পাদ্রী বইলা উঠছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এক বৈঠকে 5 লক্ষ পাদ্রী খ্রিস্টান মুসলমান হয়েছে, এক বৈঠকে। 62টা শুনানোর এখন আমার সময় নেই, আবার কখনো মনে উঠলে শোনায় মনে। হ্যাঁ, প্রশ্ন এরকম, জবাব সব দিচ্ছেন। এক সময় মুহাম্মদী, আমরা যে উম্মতে মুহাম্মদী আমরা, খোদার কসম, না রং আছে, না ঘেরান আছে, না উম্মতে মুহাম্মদীর পরিচয় আছে। শুধু মুখে বলে আমি নবীর উম্মত, শুধু বাস্তব কোনো পরিচয় নেই, বাস্তব কোনো পরিচয় নেই। জানতেও চেষ্টা করে না যে আমার মুহাম্মদী হওয়ার বাস্তব পরিচয় কি। তো যেই কথাগুলো বলতেছিলাম, যে এক সময় এটা প্রত্যেক মুসলমানের লক্ষ্যবস্তু ছিল, কিন্তু আফসোস আজকে মুসলমান মডেল বানাইছে কাকে? এক সময় ছিল সারা দুনিয়া মুসলমানকে মডেল মানত, সারা দুনিয়া মুসলমানকে কি মানত? মডেল। একজন হইল পুরো দেশ তাকে মডেল মানত।
আপনি ইতিহাসের পাতা উঠান। আমাদেরকে তো ইতিহাস ভুলে দেওয়া হয়েছে, যার কারণে আজকে মুসলমান মডেল বানাইছে ওদেরকে, বিজাতিদেরকে, উন্নত বিশ্ব আলাদেরকে, পশ্চিমা আলাদেরকে মডেল বানাইছে। আর এটার নাম দিছে কি? এটাই বলে সভ্যতা, এটার নামই আধুনিকতা, এটার নামই বলে স্মার্ট হওয়া। দুঃখে আজকে এই বয়ান করতেছি, কেননা কোরিয়াতে ৩৬,০০০ গির্জা, ৩৬টা মসজিদ নাই, অথচ একদিন কোরিয়া মুসলমানের দেশ ছিল, দোনো কোরিয়া মুসলমানের ছিল। সাউথ কোরিয়া ৩৬,০০০ গির্জা। রাত্রের বাহির হবেন, কিছু না দেখলেও গির্জা দেখা যাবে। প্রত্যেক গির্জার উপরে লাল আর সবুজ ক্রস দেওয়া, ক্রস, উঁচা উঁচা গির্জা। সারাদিন ওরা মেহনত করতেছে খ্রিস্টান বানানোর জন্য, আর গির্জার সংখ্যা বাড়তেছে। অথচ মসজিদ ৩৬টাও নাই, মুসল্লা আছে, নামাজের জায়গা আছে, কিন্তু মসজিদ নেই। হাতের করে গোনা কয়েকটা মসজিদ, ৫-৭টা মসজিদ। ইসলাম হারায় গেছে। ৩০,০০০ আছে অরিজিনাল কোরিয়ান মুসলিম, ৩০-৪০,০০০ বলে, কিন্তু অ্যাক্টিভ ৩০০ নাই। ইসলামের উপরে চলে এরকম ৩০০ নাই। তাবলিগালা তো ৩ জনও নাই, একজন আছে। সারাদিন পয়সা কামাইতেছে মুসলমান, খোদার কসম, সারাদিন পয়সা কামায়, সারাদিন কাজ করে। কেননা সময় তো টাকা, ওইখানে ঘন্টা দিলেই টাকা, ঘন্টা লাগাইলেই টাকা, ওভারটাইম করলেই টাকা। আর আলহামদুলিল্লাহ বেতনও ভালো পাইতেছে। এমনকি হুজুররা পর্যন্ত যারা গেছে ওগুলো লুজ হয়ে গেছে, পুরো ছেড়ে দিছে। আর তাবলিগালারা যারা যায়, ওরা খালি উসুল কোয়া কোয়া সব ধ্বংস করে ফেলতেছে। কি কোয়া? রাগ হয় না আমার কথা, কেউ থাকলে খালি উসুল, খালি উসুল, খালি উসুল। এটা ভাবে না এই দেশে কিভাবে দিন উঠানো যায়, এটা ভাবে না। খালি উসুল দেখায়, খালি উসুলের কথা কয়। যেখানে 2 ঘন্টা লাগানো কঠিন, ওইখানে যদি আপনি কোন 72 ঘন্টা লাগাই দিব, কি পারবে নাকি? পারবে? পারবে নাকি? আমরা তো উসুল কোন 72 ঘন্টা লাগাই দিব, 3 দিন, 40 দিন লাগাই দিব। সারা বৎসরে ছুটি পায় মাত্র, এই বছর ছুটি পাইছে সারা বৎসরে 6 দিন। কয়দিন? 6 দিন, 6 দিন ছুটি পেয়েছে। 13 তারিখ থেকে শুরু হয়েছে ছুটি, 13 তারিখ থেকে শুরু হয়েছে ছুটি, 13 তারিখ, 22 তারিখে ছুটি শেষ। 13 না, 14 তারিখ থেকে, 16 তারিখ থেকে ছুটি শুরু হয়েছে। 16, 17, 18, 19, 20, 21, 22 তারিখে কামে জয়েন করছে। 6 দিন ছুটি ছিল সারা বছর, কাম আর কাম। এই জন্য আপনাদেরকে বলতেছি মেরে দোস্ত, এক সময় মুসলমানের উদ্দেশ্য ছিল এটা, যে নিজের ভিতরে রং আর গ্রাম তৈরি করা। ইসলামের রং, ইসলামের গ্রাম তৈরি করেই লক্ষ্যবস্তু ছিল। সাহাবারা যখন ছিলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন ছিলেন,
ততদিন সাহাবাদের সামনে আল্লাহর রসুলই মডেল ছিলেন। যখন আল্লাহর রসুল চলে গেছে তো দুনিয়ার সামনে সাহাবা মডেল ছিলেন। সাহাবা যখন চলে গেছে তো দুনিয়ার সামনে তাবেঈরা মডেল ছিল। তাবেঈরা যখন চলে গেছে তো তাবেঈনরা সারা দুনিয়ার মুসলমানদের সামনে মডেল ছিল। ওনারা যখন চলে গেছেন তো আইম্মায়ে মুজতাহিদিনরা সারা দুনিয়ার সামনে মুসলমানদের সামনে মডেল ছিল। আর ওনারা যখন চলে গেছেন তো কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহওয়ালারা, হক্কানি আলেমরা সারা দুনিয়ার মুসলমানের সামনে মডেল। কিন্তু আমরা তো এদেরকে মডেলই মনে করি না। আমরা তো মনে করি উলামা তো আমাদের চাকর, কেন মসজিদের ইমামরে তো আমরা বেতন দিই, ঠিক না? রাগ হয় না? তো ইমাম সাহেব আপনাকে মন জুগায় চলে না আপনারা ইমাম সাহেবের মন জুগায় চলেন? বলেন কোনটা? বলেন। রাগ হয় না কিন্তু আমার কথায়। রাগ হইলে আর আসবো না। বলেন। আপনাদের কথা বলি না, সমস্ত মসজিদের কথা বলেন। ইমাম সাহেব কি আপনাদের মুসল্লিদের মন জোগায় চলে না আপনারা ইমাম সাহেবের মন জোগায় চলেন? কেন আপনি তো মডেল বানানি নেই, আপনার মডেল তো আমেরিকা। না, আমি তো আপনাকে স্বাধীনতা দেখি নাই না, আমি তো ওই সময় বাইরে ছিলাম। আমি তো জুলাইয়ের 18 তারিখে দেশ থেকে গেছি, আগস্টের 18 তারিখে আসছি। আমি 18 তারিখে আসছি। আর আইসা মনে হয় আমি আবার চলে গেছি আমি কোরিয়া। আসলাম তো গত সোমবারে। বলেন, রাগ হয় না? আমাদের মডেল তো হলো ইউরোপ, আমাদের মডেল তো হলো অস্ট্রেলিয়া, আমাদের মডেল তো হলো আমেরিকা, কানাডা। আমি তো ঘুরে দেখে আসলাম ইংল্যান্ড, এইবার তো দেখে আসলাম কানাডা, ইংল্যান্ড দেখে আসলাম। কোরিয়া আমার 103 নম্বর দেশ। কত? আগে 99 বলতাম, এখন 103 নম্বর দেশ হলো কোরিয়া আমার। আমাদের মডেল তো এটা। ইমাম তো আমাদের মডেল না, আল্লাহওয়ালারও তো আমাদের মডেল না। কিন্তু মডেলের লিস্টটি তো আমি এইভাবে দিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন তো সাহাবাদের সামনে আল্লাহর রসুল মডেল ছিলেন। আল্লাহর রসুল যখন চলে গেছেন তো আল্লাহর রসুল বইলা গেছে আসহাবি কান নুজুম, এরা এখন মডেল। সাহাবা যখন চলে গেছেন তো বলছে তাবেঈরা তোমাদের জন্য মডেল। তাবেঈরা যখন চলে গেছেন বলছে তাবেঈরা তোমাদের জন্য মডেল। তাবেঈরা যখন চলে গেছেন ওনারা বলে গেছেন আইম্মায়ে মুজতাহিদিন তোমাদের মডেল। ওনারা যখন চলে যেতেছিলেন তো ওনারা বলে গেছেন যে কিয়ামতের সকাল পর্যন্ত হক্কানি উলামা আল্লাহওয়ালারা তোমাদের মডেল। এদের পিছে চলো, এদের সাথে চলো, এদের কাছে জিজ্ঞাসা করা চলো, এদের কাছে শুনা আমল করো, এরা তোমাদের মডেল। কিন্তু আজকে আমরা মডেল বানাইলাম কাকে? ও মেরে দোস্ত, কয়দিন এইভাবে চলবো? কবরে যেতে হবে, দুইজনের থেকে বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহর রসুলের সামনেও যেতে হবে, আর ওনার সামনেই প্রথমে যেতে হবে। ওনার সাথেই সামনেই প্রথমে উনি যদি সুহকান বলে দিল সরো এতটুক যদি বলে দিল সুহকান, তাহলে আর সামনে যাওয়া যাবে না, দ্বিতীয় জনের সামনে আর দাঁড়ানো যাবে না, আল্লাহর সামনে দাঁড়ানো যাবে না। আল্লাহ বলবে বন্ধু তাড়ায়া দিছে, আমার এখানে কোনো জায়গা নেই, আমি তোমার সাথে দেখাও করতে চাই না,
তোমাকে সামনে দাঁড়ও করাইতে চাই না, কথাও বলতে চাই না। আর যদি আল্লাহর রসুল না বললো সুরকান সুরকান, কাছেটাই না নিল, হাউজে কাউসার পান করায় দিল, তো রব্বে কাবার কসম তখন আল্লাহর কাছে দাঁড়ানোর সুযোগ হবে। হ্যাঁ হ্যাঁ, সুযোগ হবে, শুধু কালা মুখে না, হাসি মুখে সুযোগ হবে। উজুহু ইয়াওমাইদিন মুসফিরা যাহিকাতুম মুস্তাবশিরা, এই অবস্থায় দাঁড়ানোর সুযোগ হবে, কারণ আল্লাহ রসুল তাড়ায়া দেয় না। আসেন, সুযোগ আছে। আমরা ইসলাহি প্রোগ্রাম এটার জন্যই, আমি বলতেছি না আপনারা আমার কাছে আসেন, আমার কাছে কিছু নাই, আমার কাছে এসে কি পাবেন? আমি আপনাদেরকে রাস্তা দেখাইতেছি, আমি তো খালি বলছি। মান আনাম মান দানাম, আমি কে আমি জানি, কিন্তু আমি এটা বলতেছি আপনাদেরকে, হক্কানি আলেমদের কাছে যান, ওদেরকে মডেল বানান, আল্লাহওয়ালাদেরকে মডেল বানান, এদের কাছ থেকে জিজ্ঞেস করে চলেন, এদের পিছে পিছে চলেন, নিজের এটারে খাটায়েন না। আর এটারে বহুত খাটাইছেন, আপনি জানেন না এটা আপনারে কোথায় নিয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, মানি ইতামাদা আলা আকলিহি। কে বলছে? চিনেন আলী রে? চিনেন? কে চিনেন আলী? চিনেন আলী? শেরে খোদা, ফাতে খায়বার, মুর্তাজা, জান্নাতের সর্দাঙ্গী স্বামী, জান্নাতের যুবকদের সর্দারদের আব্বা, সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার টুকরা, ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, মানি ইতামাদা আলা আকলিহি দাল্লা। আজকে আমাদেরকে এইটাই গুমরাহ করছে, এটাই গুমরাহ করছে। আর উনি বলে গেছে যে এটার পিছে চলবে ও গুমরাহ হবেই হবে। আজকে আমাদেরকে এটাই গুমরাহ করছে, এই জন্য আমরা মডেল বানাইছি ওদেরকে। ইউরোপ মডেল, ইংল্যান্ড মডেল, আমেরিকা মডেল, কানাডা মডেল, অস্ট্রেলিয়া মডেল, জাপান মডেল, ইউরোপ মডেল, বিজাতিদেরকে আমরা মডেল বানাইছি। আর মাইরও খাইতেছি। কি শুনছিলাম ছোটবেলা ডুস খাইলে বলে হুশ হয়, আমগো তো হুশও নাই, বুঝা গেল প্যারালাইসিস হয়ে গেছে। এত মায়ের মুসলমান খাইতেছে, তারপরও হুশ আসে না, তারপরও হুশ আসে না। সারা দুনিয়াতে জাম করার মুসলমানের কাছে হাজারো জিনিস রয়ে গেছে। মুসলমান বলে আমাদের কাছে অস্ত্র নাই, আমাদের কাছে টেকনোলজি নাই। আরে তোর কাছে যা আছে, রব্বে কাবার কসম মসজিদে বসা বলতেছি, কি আপনাদের ঘরে যে পুরান কাপড় আছে, এক একজনের ঘরে কয় বছর চলবো? কাপড় যদি না বানান না কিনেন, কয় বছর চলবো? আপনারটা 5 বছর, আপনারটা নাই পুরান কাপড় আলমারিতে? নাই আপনার ঘরে? নাই আপনার ঘরে? নাই আপনার ঘরে? এক একজনের ঘরে তো আছে যে 20-30 বছর চলবো। 5 বছরের জন্য দুনিয়ার মুসলমান বলো, আমরা কোনো এই 5 বছরে একটা সুতাও কিনবো না। আমাদের পুরান কাপড় দিয়ে আমরা এই 5 বছর, আলমারির পুরান কাপড় দিয়ে আমরা 5 বছর চালায় দিব। রব্বে কাবার কসম, সারা দুনিয়া কালকে আপনাদের পায়ে পড়বে। সারা দুনিয়ার চিৎকার শুরু হয়ে যাবে, আমাদের তুলা কে কিনবে, সুতা কে বানাবে, গেরে কে বানাবে, কাপড় কোত্থেকে তৈরি হবে, সমস্ত মেল বন্ধ হয়ে যাবে। দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় কারা কিনে? কে কিনে? কে কিনে? মনে হয় মানেন না, ঠিক না? এটা একটা কাপড়,
আপনি বলবেন আমাদের দেশের গার্মেন্টস গুলো তো ওদেরই দিয়ে চলে, ঠিক না? এটা একটা কাপড়, বিকেনি একটা কাপড়, 3/4 হাফ কোয়ার্টার একটা কাপড়, হ্যাঁ টি শার্ট একটা কাপড়, সবচেয়ে লম্বা লম্বা কাপড় তো মুসলমান পরে। সবচেয়ে বেশি ব্র্যান্ড কে ব্যবহার করে বলেন তো? কে? হ্যাঁ কে ব্যবহার করে? মনে হয় মিডিয়া দেখেন না, ঠিক না? খালি আমি সারা দেখি। এক একজনের টি শার্টের দাম কত, এক একজনের গেঞ্জির দাম কত, এক একজনের প্যান্টের দাম কত, এক একজনের ঘড়ির দাম কত, এক একজনের জুতার দাম কত, কি বাইরিতেছে না? দেখেন না? হ্যাঁ, ইয়াউমা তুবলা সারায়ের, কিয়ামতের দিন বাহির হওয়ার আগে দুনিয়াই বাইরিতেছে। কয় টাকার চাকরি, কয় হাজার কোটি টাকার জমি, কিয়ামতের মাঠে কি বেরিয়ে, দুনিয়াই বেরিয়েছে, ঠিক না? হ্যাঁ, সবচেয়ে ব্র্যান্ড কে ব্যবহার করে? মুসলমান। মুসলমান। খালি আমেরিকার দিকে দেখেন না, ওরা শুধু গাড়িটাই ব্যবহার করে আর কিচ্ছু না। আমারে বুঝাইতেই না, গাড়ি ওদের নিজস্ব। আমাদের দেশে যদি ট্যাক্স ফ্রি গাড়ি হয় তো আমিও প্রতি মাসে গাড়ি একটা চেঞ্জ করবো। আরে প্রতি মাসে না করি 6 মাসে তো করবো, 6 মাসে না করি বছরে তো করবই করবো। কেন করিয়ে গাড়ির যে দাম দেখাইলাম, ওই 3টা গাড়ি কেনার টাকা আমার কার্ডের ভিতরে ছিল। আমি ইচ্ছা করলে 5 করে কিনতে পারতাম, কিন্তু আনবো কেমনে? এত বড় লাগেজ তো প্লেনে উঠাইতে দিব না, নাইলে 3টা কিনা নিয়ে আইতাম। 12 মডেলের গাড়ি, মাত্র দাম বাংলাদেশে 3 লাখ টাকা। কত? হুন্ডাই কোম্পানি। সারাদিন আমারে ঘুরানোর পরে জিজ্ঞেসি কয় টাকা দাম, 3 লাখ। কস কি দেই 5 করে আমারে দিয়া দে, নিবেন কেমনে? দিয়া দিমু, টাকাই লাগবো না, দিয়া দিমু, কিন্তু নিবেন কেমনে কোন? এটা ছাড়া আর কি আছে? বাইরের থেকে ঘরটা দেখেন, দেখাইছি ভিতরে ঘরে কি আছে, আমারে বুঝাইতে হবে না। তো যেটা বুঝাইতেছিলাম মুসলমানের কাছে ছিল আফসোস, বড় আফসোস। মুসলমানের লক্ষ্যবস্তু ছিল নিজেদের ভিতরে ইসলামের রং ফুটানো, গ্রাম ছড়ানো, নিজেকে উম্মত হিসাবে আল্লাহর সামনে দাঁড় করানো, যে আমি উম্মতে মুহাম্মদী, উম্মতে মুহাম্মদী। কালকে আমি এক জায়গায় বলতেছিলাম, এক মাদ্রাসায়, বরুড়া মাদ্রাসায়, কালকেই বলতেছিলাম যে আপনারা যতই চিৎকার দেন আমারে একটা কথা মানাইতে পারবেন না, যতই চিৎকার দেন। কেননা পারস্যের যে সম্রাট ছিল, সে পাঠাইছে তার দূতকে, গোয়েন্দাকে, গোয়েন্দার চিফ যে তাকে পাঠাইছে যে আমি মুসলমানদের সাথে পায়রা উঠি না কেন? কি পায়রা উঠি না কেন? 1 লাখ পাঠাইলি দেখি 1.5 লাখ শেষ। কেননা খালেদ রাদিয়াল্লাহু তাআলা তো 60 জন নিয়ে 60,000 সাফা করে দিছে। পায়রা উঠি না কেন? তো গোয়েন্দা চিফ একটা 2টা শব্দ লেখা পাঠাইছে, তো লেখছে পারবানা হুম ফিন নাহারি ফারসান, হুম ফিন নাহারি ফারসান, সারাদিন গোড়ার উপরে থাকে, অফিল লাইলি রোহবান, সারা রাত্র মুসল্লার উপরে থাকে, তুমি পায়রা উঠবে না 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 না। শব্দ কয়টা? কয়টা? হুম ফিন নাহারি ফারসান, সারাদিন গোড়ার উপরে থাকে, অফিল লাইলি রোহবান, সারা রাত্র মুসল্লার উপরে থাকে। বিদায় তুমি পায়রা উঠবা না, পায়রা উঠবে না। তুমি তো সারা দিনেরটা দেখো, তুমি বলতেছো যুদ্ধকে যুদ্ধ দিয়ে পরাস্ত করব, তুমি তো এটা দেখতেছো রাত্রের জায়নামাজ তো দেখো না, রাত্রের জায়নামাজ তো দেখো না। এটি তো সারা রাত্র জায়নামাজে দাঁড়ানো থাকে,
আর চোখের পানি ঝরাইতে থাকে আর কোরআন পড়তে থাকে আর আল্লাহর লগে লাগাইতে থাকে, এক তাল্লুক সারা রাত্র জুড়তে থাকে। আর সকালে উঠা যখন ঘোড়ার উপরে ওঠে তো 100 তোমার 1000 তাও বরাবর হয় না, তাও বরাবর হয় না। আমরা এটা বলতে কেউ রাজি না ছিল। এই জন্যই সোহবত দরকার, এদেরকে মডেল বানান, হক্কানি আলেমদেরকে, আল্লাহওয়ালাদেরকে, নিজের ভিতরে ইসলামের রং ফুটান, নাইলে কোরআনের কথা সত্য হবে। কোরআন বলছে ধোঁকা তো আল্লাহকে দিতে চায়, কিন্তু আল্লাহকে ধোঁকা দিবে কে? নিজেই ধোঁকা খায়। ইয়াখদাউনা আনফুসাহুম, সে নিজে নিজেকে ধোঁকা দিতেছে। আমরা আজকে নিজে নিজেকে ধোঁকা দিতেছি। এই জন্যই সোহবত দরকার। সোহবত, ওলামাদের সোহবতে আসেন, ওলামাদের সোহবতে থাকেন। দুটা চটি কিতাব পড়া, একটু গুগলের ভিতরে গাইটা সেইটা, একটু নেটের ভিতরে দেখা সেইখা নিজের পণ্ডিত মনে করেন না। পণ্ডিত রাগ হয়ে যায় না, অনেক পণ্ডিত আছে এরকম, একটু বইটই পড়া মনে করে ছোটবেলা শুনছিলাম মনে হয়, আবার রাগ হয়ে যান কিনা জানি না। আমগো কিতাবে আছে কয় খড়কুটা বলে পানিতে ভাসে না। কাছে তো দেখবেন গ্রাম দেশে ওইটার ভিতরে মশা বসে, একটু বৈষয়ও বুম করে উপরে উঠা যায়, ফাইটারের মতো উপরে উঠে। আর কি কি বলতে বলতে উঠে জানেন? ওই তো আরেকটার কাছে যায়, কয় এই তো বেটা বঙ্গোপসাগরে জাহাজ চালায় এলাম মাত্র। রাখবেন না, ওই তো বঙ্গোপসাগরে মাত্র জাহাজ চালায় এলাম। ওই খড়কুটায় বৈশা গ্রামের বৃষ্টির পানিতে প্লাবিত এলাকায় বৈশা ও যেরকম বলে খড়কুটার উপরে বৈশা ফ্লাই করে বলে আমি বঙ্গোপসাগরে জাহাজ চালায় আসছি, আপনিও কয়েকটা কিতাব পড়া নিজেকে এরকম পণ্ডিত ভাইবেন না। ভাবলে লস আপনার হবে, আকল আপনাকে ধোকা দিবে, ধোকা। তখন আর ওলামাদের পিছে চলতে পারবেন না, এদের সোহবত পাবেন না, আল্লাহওয়ালাদের সোহবত পাবেন না। তখন আপনি চাবেন যে আমি এদেরকে কানে ধরে ঘুরাবো। আমি কি কম বুঝি? আমি কি কম জানি? আমি কি লেখাপড়া কম করছি? আমি বিরোধিতার জন্য বলি না, আমাদেরকে অনেকে বলে হুজুর বুখারী শরীফ তো আমিও পড়ছি, বলে না? না বলে না? হ্যাঁ, বুখারী শরীফ বলে না? না মনে হয় বলে না। রাগ হয়ে গেলেন? বুখারী শরীফে পড়া দেখছি, আমি বুখারী শরীফ পড়ছি, বুখারী শরীফে লেখা আছে। ওরে যদি বুখারী শরীফ আইনা দিয়া দেই 2 জিল, আমার বিশ্বাস হয় মাথায় উঠাইতে পারবো না। অরিজিনাল 2 ভলিউম যদি আইনা দেই তোর উঠাইতে একটু কষ্ট হইব, কেননা 2 ভলিউমের ওয়েটই তো আছে 10-8 কেজির মতো, যেটা অরিজিনাল আরবিতে লেখা। আর যদি পড়তে দেই পর এক লাইন পর, আরবিতে পর 1 লাইন তর্জমা কর কইরা, তাইলে তো খবর আছে। কি রাগ হয় না? এই জন্য শেষ কথা এটাই, আসেন হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সোহবতে থাকি, নিজেকে পণ্ডিত মনে না করি, এদেরকে মডেল বানান, নিজের ভিতরে ইসলামকে চমকান, ইসলামের ঘ্রাণ এবং কালারকে চমকান, উম্মত হিসাবে নিজেকে দাঁড় করান। ইনশাআল্লাহ চলে যাবেন দুনিয়ার থেকে হাসতে হাসতে যাবে। আপনার হাসি হয়তো দুনিয়ায় দেখবে না, কিন্তু আপনি হাসবেন, এটাই সত্য। আপনি হাসবেন, এটাই সত্য। কেউ দেখুক আর না দেখুক, আপনি হাসবেন। বলেন না মাঝে মাঝে মনে মনে তো অনেক হাসলাম, কথাটা শুনে মনে মনে বলেন না? আচ্ছা, আপনার হাসিটা কেউ দেখছে? হ্যাঁ,
হাসতে হইলে তো দেখাইতেই গো, ঠিক না? আপনি মনে মনে কেমনে হাসলেন? এটা যদি সত্য হয়, এটা যদি গ্রামারের শব্দ হয়, আর এটা যদি বাংলা গ্রামারে থাইকা থাকে, তাহলে আমার তো সত্য, আপনি মরে যাবেন কিন্তু হাসতে হাসতে মরবেন, দুনিয়া দেখুক আর না দেখুক। ইনশাআল্লাহ হক্কানি আলেমদের সোহবতে থাকবেন তো পাক্কা? আল্লাহ ওয়ালাদের সোহবতে যান, তালাশ করেন, একদিন জমিন খালি হয়ে যাবে, খোদার কসম খালি হয়ে যাবে। আমি তো মনে হয় ওই সময় চোখে দেখতেছি একদিন জমিন খালি হয়ে যাবে, অচিরেই খালি হয়ে যাবে। আল্লাহ হয়তো ঝাড়ু দিয়ে এক ঝাড়ুতে কয়েকশো উঠায় ফেলবে, জমিন খালি হয়ে যাবে, আফসোস করবে। এদের সাথে যাদের সম্পর্ক ছিল কিয়ামতের দিন যখন দেখবেন তো আপনার আফসোস হবে। হাদিসে আছে ইয়াতাহাসসার আহলুল জান্নাহ, জান্নাতীরও আফসোস করবে, আপনার আফসোস হবে। এই জন্য এখন আছে এদের সাথে সম্পর্ক জোড়েন, এদের সোহবত থাকেন, এদের থেকে শিখেন, এদেরকে মডেল বানান। কি মডেল বানায় রাখছেন আপনি বিজাতিকে? ইউরোপে মডেল বানায় চলতেছেন। হ্যাঁ, চইলা কতটুকু উপরে উঠবেন? আমরা তো ঘুরে ঘুরে দেখা আসি কতটুকু উপরে উঠছে, কতটুকু উপরে উঠছে এটা তো আমরা চোখে দেখে আসি, নাইলে আমাদের থেকে পানি পড়া রাখে কেন? আমি তো মাঝে মাঝে হাসতে হাসতে বলি, মিয়া পানি পড়ার আমেরিকা এটা মিলে কেমনে? সারা দুনিয়া তো এখানে পানি পড়ান, এইখানের পানি নিতে আসে, আপনি আমার থেকে পানি পড়া রাখতে চান, এটা মিলে কেমনে? আমি তো মিলাইতে পারি না। ক্যানাডা আর পানি পড়া, ওইখানেও পানি পড়া চলে আমাদের, ওইখানেও বোতল লই আয়, ওইখানেও কয় হুজুর একটু ফু দিয়া দেন। আমরা জানি, রাগ হয় না, কিন্তু ওইখানেও চলে, ইংল্যান্ডও চলে, ইউরোপও চলে, দুনিয়ার যেখানে যাই ওইখানেই চলে। ওদিন আসতেছিলাম কোরিয়ায়, শেষ দিন শনিবার দিন ছিলাম আমি, রবিবারে আমার সকালে ফ্লাইট ছিল। তো এক ছেলে কোরিয়ান বড় ফ্যাক্টরিতে চাকরি করে, তো মালিকের কাছে বলছে, তো বলতেছে তোর ওস্তাদরে আমার ফ্যাক্টরিতে একটু নিয়ে আয় না, একটু দেখা, একটু দোয়া দিয়া যাইব আমারে। ও দোয়া বোঝে। সকালে আমারে নিয়ে গেছে, 5-6 গাড়ি আইসা গেছি, একটু ঘোরাঘেরা দেখছি। ওটা ফ্যাক্টরি হলো যে দেওয়ালের ভিতরে, আগে দেওয়াল ভাঙ্গা পাইপ ঢুকাইতে হইতো, এখন দেওয়াল বাঁধতে হয় না, একটা নতুন ড্রিল বাহির হয়েছে। যত বড় পাইপ ঢুকাইবেন, ড্রিল করবেন, ছিদ্র হয়ে যাবে, পাইপ ঢুকাইয়া দিবেন, ওই মেশিন বানায়। তা আমি বুঝলাম যে আমাকে ফু এখানেও চলে, নাইলে ও কেন লয়ে যাবে কোরিয়ান? ও বুঝলো কি এটার যে বরকত হইব, আমার একটু দোয়া দিয়া যাই। দেখো, ও তো না খ্রিস্টান, না বুদ্ধিস্ট, না মুসলমান, ও তো কামই বোঝে আর টাকাই বোঝে আর কিচ্ছু বোঝে না, কিন্তু আল্লাহ ওরে দোয়া বুঝাইয়া দিছে। আফসোস যদি আমরা বুঝতাম। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আগামী মাসে 27 তারিখ ইনশাআল্লাহ, বেঁচে থাকলে, দেশে থাকলে, সফরে চলে গেলে আর আজকে মেহমানদারির ব্যবস্থা আছে সবাই, মসজিদ কমিটির পক্ষ থেকে, বা আমরা যারা এই ইসলাহি প্রোগ্রামটা, আপনারা চান এটা হোক প্রতি মাসে? হ্যাঁ হ্যাঁ, সবাই মনে হয় চায় না। হ্যাঁ, নামান তাইলে আপনারা নিয়ে আসেন সবাইকে দাওয়াত দিয়া, আর দোয়া করেন যে আল্লাহ এই মজলিসে যে আসবে সে যেন আত্মার খোরাক নিয়েই যায়, আত্মার খোরাক ছাড়া এখানে যেন কেউ না যায়, কেউ যেন বঞ্চিত না হয়। আল্লাহ যেন এইটাকে কবুল করে নেয়, কবুল। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাওয়াদ ইয়া কারীম ইয়া আল্লাহ। আয় আল্লাহ, আয় আল্লাহ, বেশি কিছু চাবো না, আপনি এই মজমাটাকে কবুল করেন, এই আয়োজন
আয়োজনটাকে কবুল করেন, এই মসজিদটাকে কবুল করেন, এর কমিটিদেরকে কবুল করেন, এই এলাকাটাকে কবুল করেন, এলাকার মানুষগুলাকে কবুল করেন। আল্লাহ আমাদের ইসলাহি প্রোগ্রামটা ওরকম বানায় দেন, ওরকম কবুলিয়ত নসিব করেন যেরকম কবুলিয়ত আপনি অতীত ইতিহাসের পাতায় পাই। বহুত ইসলাহি মাহফিলকে আপনি কবুল করছেন। আয় আল্লাহ, এক কিতাবে তো পাইছি কেমনে বলবো আল্লাহ, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির ইসলাহি মজলিসের সামনে দিয়া নাকি এক কুকুর যাস্ত আর আসতো, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির নজরে পড়তো। ওই কুকুর কোন মহল্লায় গেলে সব কুকুর বলে তার পাশে আইসা জমা হয়ে যেত। আল্লাহ আমাদের এই মসজিদটাকে এরকম কবুল করেন, এই এলাকাটাকে কবুল করেন, এর মানুষদেরকে কবুল করেন। আল্লাহ আল্লাহ আমরা আল্লাহ হয়ে আপনার কাছে যেতে চাই, আমরা পাক্কা উম্মত হয়ে যেতে চাই, পাক্কা মুসলমান হয়ে যেতে চাই। আল্লাহ আপনি আমাদেরকে খালিয়াতে ফেরত দিয়েন না, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটা দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। হায় আল্লাহ, হায় আল্লাহ যারা কবরে চলে গেছে, বিশেষ করে সামিনদের শ্রোতাদের মধ্য থেকে যাদের আত্মীয় স্বজন এই মসজিদের সাথে যারা সম্পর্কিত ছিল, কমিটির হোক আর মহল্লার হোক, এরা যারা কবরে চলে গেছে, এই এলাকার যারা কবরে চলে গেছে, সবাইকে আপনি মাফ করা দেন, কবরকে জান্নাতের বাগান বানা, আমাদের মা বাবাকে মাফ করা দেন, ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন। আয় আল্লাহ আমাদের দেশটাকে আপনি হেফাজত করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।